আপনি কি কখনো আয়নায় নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কিন্তু ঘুরে তাকালে কেউ নেই? আজকের গল্প আয়নার ভেতরের মানুষ। রাহাত শহরের এক ছোট অফিসে কাজ করত। চাকরি নতুন, বেতন কম, তাই সে সস্তা ভাড়ার একটা বাসা খুঁজছিল। একদিন অফিসের পাশের এক চায়ের দোকানে সে শুনল একটা পুরনো বাড়ি ভাড়া হবে, ভাড়া খুব কম। লোকেরা বলল বাড়িটা একটু পুরনো, তবে থাকার মতো। কেউ বেশি কিছু বলতে চাইল না। টাকা বাঁচানোর জন্য রাহাত বাড়িটা দেখতে গেল। বাড়িটা শহরের এক শান্ত গলিতে। বাইরে থেকে সাধারণ দেখালেও ভেতরে একটু অদ্ভুত ঠান্ডা ভাব। ঘরের দেয়ালে পুরনো রং, কাঠের দরজা, আর এক কোণে বড় একটা আয়না। বাড়ির মালিক বলল, আয়নাটা আগের ভাড়াটিয়ার ছিল, খুলতে পারিনি, তাই রেখেই দিয়েছি। রাহাত বিষয়টা গুরুত্ব দিল না। সে ভাবল, আয়না তো আয়নাই। প্রথম দিন সবকিছু গুছাতে গুছাতে রাত হয়ে গেল। রাহাত ক্লান্ত ছিল। নতুন ঘর, নতুন পরিবেশ। বিছানা ঠিক করে শুয়ে পড়ার আগে সে একবার আয়নার দিকে তাকালো। ঘরটা অদ্ভুতভাবে শান্ত। বাইরে কোনো গাড়ির শব্দ নেই, কুকুরের ডাক নেই, অস্বাভাবিক নিস্তব্ধতা। সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ মনে হলো ঘরটা যেন একটু ঠান্ডা হয়ে গেছে। সে কাঁধ ঝাঁকিয়ে ভাবল মনের ভুল। লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু রাত প্রায় 2টোর দিকে তার ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে বুঝতে পারছিল না। ঘর অন্ধকার, তবুও মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। ধীরে ধীরে সে মাথার সামনে থাকা আয়নাটির দিকে তাকায়। ঘরের লাইট তখনও জ্বলছে, কিন্তু আলো যেন আগের চেয়ে ম্লান লাগছে। আয়নাটার কাছে হালকা কুয়াশার মতো আস্তরণ জমেছে। সে নিজের প্রতিচ্ছবি দেখে সব স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ড পর তার মনে হলো প্রতিচ্ছবির চোখ দুটো যেন একটু বেশি স্থির। সে ডান হাত তোলে, আয়নার মানুষটাও হাত তোলে, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। রাহাতের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আবার হাত নাড়িয়ে দেখে। এইবারও একই ঘটনা। তার হাত আগে নড়ে, আয়নাটা পরে নড়ে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তার কানে যেন হালকা ফিসফিস শব্দ আসে। সে ঠোঁট কামড়ে নিজেকে বোঝাতে চায়, এটা অসম্ভব, এটা হতে পারে না। ঠিক তখনই আয়নার ভেতরের রাহাত ধীরে ধীরে মাথা কাত করে। কিন্তু আসল রাহাত মাথা কাত করেনি। তার শরীর জমে যায়, কারণ এখন পরিষ্কার আয়নার ভেতরে যে দাঁড়িয়ে আছে সে শুধু প্রতিচ্ছবি নয়, সে আলাদা। আয়নার লোকটা হঠাৎ তার কবজি শক্ত করে ধরে। এক ঝটকায় রাহাত কাঁচের ভেতর ঢুকে যায়। চারপাশ অন্ধকার। তারপর ধীরে ধীরে আলো জ্বলে ওঠে। সে দাঁড়িয়ে আছে এক বিশাল গোলাকার দুনিয়ায়। মাটি কাচের মতো চকচক করছে। আকাশ নেই, দেয়াল নেই, শুধু চারপাশে অসংখ্য আয়না। ছোট আয়না, বড় আয়না, ভাঙা আয়না, কালো আয়না। প্রতিটি আয়নায় ভিন্ন এক রাহাত। কোথাও সে রাগান্বিত, কোথাও সে কাঁদছে, কোথাও সে মিথ্যে বলছে, কোথাও সে কাউকে কষ্ট দিচ্ছে। হঠাৎ ওপর থেকে ভারী একটা কণ্ঠ ভেসে আসে, এটাই আয়নার দুনিয়া। এখান থেকে বের হতে হলে তোমাকে দিতে হবে পরীক্ষা। মাটির মাঝখানে একটা ফাটল ধরে। সেখান থেকে উঠে আসে 3টে আয়না। কণ্ঠটা আমার বলে, 3টে আয়না, একটা সত্য, একটা ভয়, একটা মিথ্যা। ভুল বাছলে তুমি চিরদিন এখানে বন্দী। রাহাতের বুক ধরফর করতে থাকে। প্রথম আয়নায় সে দেখে তার ছোটবেলার একটা ঘটনা, যেখানে সে বন্ধুকে বাঁচাতে পারেনি। দ্বিতীয় আয়নায় তার সবচেয়ে বড় ভয়, অন্ধকারে একা পড়ে থাকা। তৃতীয় আয়নায় সে সফল, সুখী, সব ঠিকঠাক। কণ্ঠটা ফিসফিস করে, সত্যকে গ্রহণ করলে মুক্তি, ভয়কে মানলে শক্তি, মিথ্যাকে ধরলে বন্দিত্ব। চারপাশের সব আয়নায় ফাটল ধরতে শুরু করে। সময় শেষ হয়ে আসছে। রাহাত বুঝতে পারে এই পরীক্ষা বাইরের না, এটা তার নিজের বিরুদ্ধে।
তার হাত কাঁপছে। সে ধীরে ধীরে এক আয়নার দিকে এগিয়ে যায়। হঠাৎ সব আয়না ভেঙে আলো ছড়িয়ে পড়ে। চোখ খুলে দেখে সে নিজের ঘরে, সব স্বাভাবিক। আয়নায় তাকায়, প্রতিচ্ছবি ঠিক মতোই নড়ে। সে স্বস্তি পায় আর ঘর ছেড়ে চলে যায়। কিন্তু কয়েক মাস পর নতুন ভাড়াটিয়া আয়নায় তাকিয়ে দেখে প্রতিচ্ছবিটা 1 সেকেন্ড দেরিতে নড়ে, আর আয়নার কোণে কেউ যেন চুপচাপ অপেক্ষা করছে।